আপা যেই জিনিস আপনি দেখাইতেছেন মানুষ তো পাগল এমনিই হবে। সত্যিকারের প্রেম করতে হলে ভালোবাসা দেখাইতে হবে, এইভাবে বডি না। আমার মতো হয়তো আপনারাও চিন্তা করতেছেন যে এই জামাটা পরার কি বা দরকার ছিল, না পরলেই তো হইতো। এই জামা পরার কি দরকার ছিল? জামা ছাড়াই তো ভালো হতো। ওকে, নেক্সট টাইম। আপা আপনাদের মতো কিছু মহিলাদের জন্য বর্তমান যুব সমাজের এই অবস্থা, আর ধর্ষণের মাত্রা এত পরিমাণে বেড়ে গেছে। শুধু ফাজিল না, সে হচ্ছে 12 নম্বর সেক্টরের 13 নম্বর মহিলা। কিউট হওয়ার একটা লিমিট থাকে, শালা আমি লিমিটটাই ক্রস করে আলাইছি। আপা মুখে ফিল্টার লাগায় আর সামনে দুটা বল ঝুলাইলে সে কিউট হয়ে যায় না। সে একজন স্মার্ট কন্টেন্ট ক্রিয়েটার। সে বুঝে গিয়েছে যে অনলাইনে ভাইরাল হতে, ফেমাস হইতে হলে পাহাড় পর্বত সমুদ্র সবকিছুই দেখাতে হয়। এই জন্য সে পাবলিক ডিমান্ডে লেবে গেছে। বোরকা পরলে কি আর কোনো কিছু করা যায় না? ভাই আমি বোরকাতেও, আমি যেমন বোরকাও পরি, শাড়িও পরি, জামাও পরি। আবার মাঝে সাঝে পাবলিক ডিমান্ড হওয়ার কারণে আমি সবকিছু খুলে দিয়ে সামনেও আসি। সে শার্ট আর লুঙ্গি পরে নিজেকে ডন মনে করতেছে, কিন্তু আপা আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু না, এই জন্য আপনি ডন হইতে পারবেন না। চা খাবেন? ঢেলে দিব? আপা আপনাকে কিছু ঢেলে দিতে হবে না, আপনার পাবলিক অডিয়েন্সটাই আপনার ভিডিও দেখে আপনার উপরেই ঢেলে দেবেনি। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর কেউ যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।